ছাত্রছাত্রীদের উৎসাহিত করলে তাদের পরবর্তীতে রেজাল্টে কীরকম পার্থক্য হতে পারে, তারা কীরকম উৎসাহিত? আজকে আমরা বল্লভ সভার পক্ষ থেকে ওরা একটা ছাত্রছাত্রী মেধা ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি হিসেবে আমরা সবাই এখানে উপস্থিত আছি। এখানে সব বিশিষ্ট ব্যক্তিরা আছে, সব কলেজের টিচাররা আছে, আমাদের বড় দাদা সন্তোষ সাহা মহোদয় আছেন, এবং এই বিপ্লব সভার পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাইকে আমি আন্তর্জাতিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের এটা একটা নতুন উদ্যোগ, যারা ছাত্রছাত্রীরা আজকের দিনে আমাদের সময় যা হতো এখন সেই সময়টা নেই। আজকের দিনে আমরাও খুব গর্বিত বোধ করছি যারা ছাত্রছাত্রী পাশ করার পরে যে সংবর্ধনা, ওদের পক্ষে এটা একটা নতুন দিশা, যাতে এই বছর যা করলো আর পরের বছর এই উদ্যোগটার জন্য ওরা আরও ভালো করে পড়াশোনা করবে। এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে রবীন্দ্রভবনে 400 লোককে মেধা প্রাইজ দিয়েছে। এটা প্রাইজটা বড় কথা না, ওগুলো ওদের যে উৎসাহিত করা, সেই উৎসাহিতর পক্ষে থেকে আগামী দিন ওরা আরও ভালো রেজাল্ট করবে। এটাই আমরা সবার কাছে অনুরোধ রাখছি যে এবছর কী হলো, সামনের বছর আরও ভালো রেজাল্ট করে আরও ভালোভাবে আমরা এই দিশা যেটা দেখিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই দিশাকে কেন্দ্র করে আজকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সব সদস্যদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, এবং যারা স্কুল কলেজ থেকে এসছে সব টিচারদের আমি সংবর্ধনায় আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যারা মেধা স্টুডেন্টরা, তাদেরকে আমি এটুকু বলবো যে আগামী দিন ওরা যেন ভালো করে আরও ভালো করে রেজাল্ট করতে পারে। এই দিনটাকে মনে রেখে ওরা ভালো রেজাল্ট করবে, এবং ভবিষ্যতে আমাদের ত্রিপুরা রাজ্য, যে ছোটো রাজ্য সবাই বলে, সেই রাজ্যের নাম রোশন করবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.